শিক্ষামন্ত্রী মাথা মোটা আমি অনেক সিদ্ধান্ত নিয়েছেন, আর কত সিদ্ধান্ত নিবেন? আপনি কি মেধা ধ্বংস করার জন্য শিক্ষামন্ত্রী হয়েছেন? কমিটির মাধ্যমে নিয়োগ দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করার পায়তারা করেছে। কোথা থেকে কমিটি আসলো? এতদিন তো কমিটি ছিল না। অনেক সহ্য করা হয়েছে, আর সহ্য করার মতো আমাদের মেরুদণ্ড মানে সোজা নাই ভাই, বাঁকা হয়ে গেছে। পুরো বাংলাদেশে আমরা আন্দোলন তৈরি করব। মাননীয় শিক্ষামন্ত্রী মাথা মোটা আমি অনেক সিদ্ধান্ত নিয়েছেন, আর কত সিদ্ধান্ত নিবেন? আপনার সিদ্ধান্ত এই বাংলাদেশের মেধা ধ্বংস করার সিদ্ধান্ত। আপনি কি মেধা ধ্বংস করার জন্য শিক্ষামন্ত্রী হয়েছেন? আমাদের তো বোধগম্য হচ্ছে না যে আসলে আপনি একজন শিক্ষামন্ত্রী। আমরা আশা করেছিলাম যে মানুষটা 18 বছর আগে হেলিকপ্টারে গিয়ে নকল বন্ধ করতে পারে, এই মানুষটার দ্বারা অন্তত শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হবে। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী আপনার দ্বারা কিছুই হয় নাই, বরং শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই স্টুডেন্ট গুলো, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কত ক্ষতি করবেন? কমিটির মাধ্যমে নিয়োগ দিতে চান, কমিটি করবেন, সনদ দিবেন, আর সুন্দর করে কমিটিকে 8 লাখ 10 লাখ 12 লাখ 20 লাখের মাধ্যমে শিক্ষক নিয়োগ দিবেন। এটা চলবে না। এটা বাংলার মেধাবী 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 স্টুডেন্টরা কখনোই এটা মেনে নিবে না। একজন মেধাবী যখন সনদ নিয়ে যাবে, সাথে সাথে কমিটি বলবে তোমার কাছে কি 10 লাখ টাকা আছে? তখন বলবে যে না স্যার, আমার তো সনদের আমি যে সনদটা পেয়েছি স্যার, এখানে আমি অনেক বেশি মার্ক পেয়ে সনদ পেয়েছিলাম স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমাকে শিক্ষক বানান। আপনি যতই কান্না করেন আপনাকে শিক্ষক বানানো হবে না, কারণ কমিটির হাতে এটা দেওয়া মানে পুরো বাংলাদেশের মেধা ধ্বংস করার একটা সিদ্ধান্ত নেওয়া। কিসের কমিটি? কিসের কমিটি? কোথা থেকে আসে কমিটি? আমরা 3টা দাবির কথা বলতেছি। 1, কমিটি নয়, এনটিআরসির মাধ্যমেই আমরা নিয়োগ চাই, ঠিক কিনা? 2 নাম্বার, আগামী 1 সপ্তাহের মধ্যে নিবন্ধন সার্কুলার দিতে হবে। 3 বছর সময় নষ্ট করেছেন, আর কত নষ্ট করবেন? বেকারের কি বয়স, মগের মূল্য? সার্কুলার না আসার কারণে দেওয়ালে পিঠ থেকে গেছে। স্যার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই। অলরেডি তো অনেক মরণ খ্যাতি সিদ্ধান্ত নিয়েছেন, আর কত আর কত আর কত সিদ্ধান্ত, বাজে সিদ্ধান্ত নেবেন? 3 নাম্বার, যদি এনটিআরসি আপনাদের মতে অক্ষম হয়ে থাকে, ওকে ডান, এনটিআরসি বাদ। পিএসসি প্রতি বছর অন্তর অন্তর বিসিএস এর পরীক্ষা নেয়, নাই কিনা? পিএসসির আন্ডারে এনটিআরসির সকল দায়িত্ব পিএসসির আন্ডারে দিয়ে দেন। পিএসসি পরীক্ষা নিবে নিবন্ধনের, কিন্তু কোন কমিটির মাধ্যমে আমরা নিয়োগ চাই না, চাই না, চাই না। আপনারা কমিটির মাধ্যমে নিয়োগ দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করার পায়তারা করেছে। এই পায়তারা চলবে না। কিসের কমিটি? কোথা থেকে কমিটি আসলো? এতদিন তো কমিটি ছিল না। হ্যাঁ, কত সুন্দর ভাবে প্রিলি লিখিত এবং ভাইবার মাধ্যমে একজন যোগ্য শিক্ষক কলেজের শিক্ষক হতে পারতো, স্কুলের শিক্ষক হতে পারতো, মাদ্রাসার শিক্ষক হতে পারতো। কোথায়? এইসব বন্ধ করে আপনি একটা সনদ দিবেন, আর ওই সনদ নিয়ে শুধু মেধাবীরা একটা কলেজ থেকে আরেক কলেজ, আরেক কলেজ থেকে আরেক কলেজ, আরেক কলেজ থেকে আরেক কলেজে ঘুরবে? নো, নেভার। ইতোমধ্যে হাসনাত আব্দুল্লাহ আমাদের পক্ষে আছে, সাদিক কায়েম যে ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়, সে আমাদের পক্ষে আছে, পুরো বাংলাদেশের সচেতন নাগরিক আমাদের পক্ষে আছে। আগামীকাল সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করতেছি আমরা। শুধু কি তাই, আমাদের 3টি দাবি আমরা যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হবে, ততক্ষণ না পর্যন্ত পুরো বাংলাদেশে আমাদের আন্দোলন থাকবে।